ও, আমরা গুহা জয় করে ফেলেছি। অবশেষে আলোর দেখা পেয়ে গেছি। চলো উপরে যাই। গাইস, আমরা এখন আছি আলু টিলা। দেখি কোন টিলা আলু বেশি সেটা খুঁজে বের করব। বন্ধুরা, আমরা গতকাল এবং আজকে সাজেক টু শেষ করে এখন যাচ্ছি আলু টিলা গুহার সন্ধানে। এটি খাগড়াছড়ির অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এখানে ঢুকতে জনপ্রতি 50 টাকার টিকিট কাটতে হয়। এই পর্যটন কেন্দ্রটিতে ঢুকলেই আপনি অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। এখানে আছে ঝুলন্ত ব্রিজ, আলু টিলা গুহা এবং আরও অনেকগুলো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। খাগড়াছড়ি অথবা যারা সাজেক ট্যুরে আসবেন তারা অবশ্যই যাওয়ার সময় এই আলু টিলা পর্যটন কেন্দ্র একবার হলেও ঘুরে যাবেন। অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় টুরিস্ট স্পট এটি। এখানে দুটো ঝুলন্ত ব্রিজ রয়েছে, যা প্রায় রাঙামাটি ঝুলন্ত ব্রিজের মতোই অত্যন্ত সুন্দর। এখানে ঢোকার পর থেকেই আপনি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেই থাকবেন। ইতিমধ্যে আমরা চলে এসেছি আলু টিলা গুহায় যাওয়ার জন্য যে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। প্রায় 5-6 তলা মতো নিচের দিকে শুধু যেতেই থাকছি, যেন সিঁড়ি আর শেষই হচ্ছে না। অনেকক্ষণ ধরে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে প্রায় 5-6 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। অনেক ভালো লাগছিল, দুই পাশে সবুজ গাছগাছালি এবং সুন্দর দৃশ্য চোখে পড়ছিল। আমার টিমমেটরা ইতিমধ্যেই অনেক আগে চলে গিয়েছে। আমি পেছনে যাচ্ছি সমস্ত কিছু ভিডিও করার জন্য, যাতে কোনো ফুটেজ মিস না হয়, আপনাদেরকে দেখাতে পারি। সিঁড়ির এই জায়গাটি খুবই সুন্দর লাগছিল। দুই পাশেই অত্যন্ত সবুজ গাছপালা ছিল এবং পরিবেশটাও সুন্দর চকচক করছিল। ইচ্ছে করছিল এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নেই এবং কিছু ছবি তুলি, কিন্তু ছবি তোলার জন্য আমার টিমমেটরা সামনে চলে গেছে, তাই আর ছবি তোলা হলো না। অনেকক্ষণ সিঁড়ি বেয়ে নিচে নামতে অবশেষে আমরা চলে এসেছি গুহার খুব নিকটবর্তী একটি বট গাছের এখানে। আমরা ভেবেছিলাম এখানেই হয়তো সিঁড়ি শেষ, কিন্তু না, আরও 2 ধাপ সিঁড়ি ছিল। সেগুলো পার হয়ে তারপর আমরা অবশেষে একদম গুহার মুখে চলে এসেছি। অবশেষে আমরা চলে এসেছি আলু টিলার গুহার একদম নিকটে। এই যে এখানে সিঁড়ি শেষ, এই দিক দিয়ে গুহা থেকে পানি বয়ে যাচ্ছে, যে অনেক লোক গুহার ভিতরে যাওয়ার জন্য। এখন আলু টিলা গুহায় ঢুকবো, চলো দেখা যাক কি আছে। এই গুহাতে ঢোকার সাথে সাথেই ঝর্ণা থেকে বয়ে আসা পানিগুলো দারুণ এক ফিল দেয় এবং উপর দিয়ে ফোটা পানি পড়ছে, যা শরীরকে একটি ঠান্ডা অনুভূতি দেয়। আরও সবচেয়ে বেশি ভালো লাগতেছে, ভিতরটা একদমই ঠান্ডা, কোনো রকম গরম কিছু নেই। লাভজা লাগবে না কবির না, এই যে সাবধানে দেখে পা ফেলতে হবে। পাথরের হয়ে যাওয়া ভেঙে যাওয়া অংশ দিয়ে গুহাটি তৈরি হয়েছে। আসলে দুই পাশে কোনো মাটি নয়, চারপাশেই পাথর বেষ্টিত এই গুহা। সত্যি অত্যন্ত কঠিন যতই হোক, সত্যি আল্লাহর রহমতে ভালো একটা ফিলিং পাচ্ছে। গুহার ভিতরে অন্ধকার, বেশি গেছে গা। খুব সাবধানে পা ফেলে যেতে হবে, একটু পিছলা খাওয়া যাবে না, পিছলে পড়লেই বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এটা আসলে একটা গুহা, তা সত্যিকার অর্থেই ফিলিং পাচ্ছি আমরা। কোনো রকম আলো বা লাইট কিছু নেই, 100% অন্ধকার। আচ্ছা, এদিকে লাইট ধরেন একটু, ও লাইট ধরেন নাকি? মানুষ নাকি এরকম গুহাও দেখতে আসে, আল্লাহ। সত্যি এক কঠিন ফিলিং, ভাষায় প্রকাশ করা সম্ভব না। ফিলিং উপভোগ করতে গিয়ে কোন রকম দুর্ঘটনার শিকার হওয়া যাবে না। অবশ্যই সাথে লাইট রাখা উচিত এবং এক হাতে পাশে দেয়াল ধরে ব্যালেন্স তৈরি করে রাখতে হবে।
ও, তা না হলে এই যে পা যেন লেগে গেছিল। আল্লাহ, সত্যি আসলে আল্লাহ সৃষ্টি বড়ই অমায়িক। হ্যাঁ, এই সৃষ্টি তোমার তুলনা হয় না। আল্লাহ, সাবধানে, ঠিক আছে, সাবধানে। আচ্ছা, দেখি সাইড দেন, আমরা চলে যাই। গতি কম থাকলে আমরা রেখে যাই। হ্যাঁ, আহ, এই যে বন্ধুরা, আমার পিছনে আছে আমাদের ক্যামেরাম্যান PM তুষার। যদি অন্ধকারের জন্য তার সুন্দর মুখে দেখা যাচ্ছে না, মুখ দেখা হতে পারে, আমরা তো গুহা দেখতে ব্যস্ত। ও, আল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমরা প্রায় ঘর অনেকটা দূরে চলে এসেছি। উহ, আল্লাহ, ঘর এখনো কতটুকু পথ আসতে থাকবে। গুহা জয় করা যেন অসম্ভব একটি কাজ। হ্যাঁ, আসবে। আল্লাহ, গুহা ভ্রমণ নয়, মনে এটি ছিল শত শত বছরের পুরনো কোন একটি ট্রায়াল। ও, উল্টা কেন? ও, এই তো। ও, অবশেষে আমরা আলো দেখা পেলাম। অনেক কষ্ট করে গুহাটি পার হতে হয়েছে। আহ, যারা জীবনে এরকম অভিজ্ঞতা হয়নি তাদের একবার হলেও এই জায়গায় এসে এই সুন্দর অভিজ্ঞতাটি অর্জন করা উচিত। আহ, ও, আমরা গুহা জয় করে ফেলেছি, অবশেষে আলোর দেখা পেয়ে গেছি। চলো উপরে যাই। গুহার শেষ মাথাটা আরো বেশি ভয়ঙ্কর, কঠিন থেকে কঠিন ধাপ। উঠতে না পারলে ক্যামেরা দাও। উঠতে, ক্যামেরাটা লো। এই যে বন্ধুরা, সেই বিখ্যাত আলুটিলা গুহা, এটা আমাদের জয় করা হয়ে গেছে। দেখুন ঘেমতে ঘেমতে কি অবস্থা, একদম শেষ আমরা। এখন আমাদের শুধু এই সিঁড়িতে উঠে যাওয়া বাকি আছে, সেটা উঠে যাব। তবে এই গুহাতে আসলে প্রতিটা পদক্ষেপ খুবই সাবধানে সাবধানে ফেলতে হবে। তো দেখি।
ও গুহা জয় করা শেষ।